যশোরের চৌগাছায় বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জহুরুল ইসলাম সন্ত্রাসীদের হামলায় আহত হন। এদিকে ঝিকরগাছায় হামলায় আহত হন ৩ সাংবাদিক। কয়েকটি ভোট কেন্দ্র দখলের অভিযোগ করেছে প্রার্থীরা। দেখে দেখে তো ভোট আগের থেকে হয়ে গেছে, আমার নাম রয়েছে, ছবি রয়েছে, দেখে ভোট হয়ে গেছে। এই বরিশাল সদর উপজেলার কর্ণকাঠি কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে সহকারী প্রিজাইডিং অফিসার সহ দুজনকে আটক করা হয়। এই ঘটনায় কেন্দ্রটির ভোট গ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। সদর উপজেলায় নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি সমর্থিত প্রার্থী। আমাকে জোরপূর্বক আর কি আমি বলছি আমি তো নিরপেক্ষ থাকবো, বলছেন আপনার যা করবে তাই করতে হবে, যেভাবে সই করতে হবে, আর বেশি কথা তো জিম্মি ঢুকাই দেবো। উপজেলা পরিষদ নির্বাচন আইনের টোটালি পরিপন্থী একটা কাজ করছে। যিনি ভোট নিবেন তিনি যদি ভোট দেয় তাহলে তো এখানে ওনাকে তো আমি ওনাকে ধরে নিয়ে যাচ্ছি, আর আরেকজন অ্যারেস্ট হয়েছে। উনি যেহেতু সরকারি কর্মচারী, হয়তো আমি ওনাকে থেকে দায়িত্ব থেকে উজ্জ্ব করবো আর কি। নোয়াখালী সদর উপজেলার আহমদিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ককটেল বিস্ফোরণের পর ব্যালট বাক্স ভাঙচুর ও ব্যালট পেপার ছিনতাই করেছে দুর্বৃত্তরা। স্থগিত করা হয় ওই কেন্দ্রের ভোট গ্রহণ। চট্টগ্রামের লোহাগাড়ায় ৩৫ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এলডিপি ও বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলিতে আহত হয়েছে একজন। মেহেরপুরের গাংনী উপজেলায় ককটেল বিস্ফোরণে আহত হয়েছে ৭ জন। ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগ করেছে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী। এছাড়া ফেনী, ঝিনাইদহ ও ঠাকুরগাঁয়ে কয়েকটি ভোট কেন্দ্রে সংঘর্ষ ও ব্যালট বাক্স ছিনতাইয়ের খবর পাওয়া গেছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।